ভিউয়ার্স, দেবের ভক্তরা কিন্তু পাগলামি শুরু করেছে দেবের খাদান সিনেমাটি নিয়ে। তো এটা কিন্তু এখনো গাইস এটা সিনেমাটা মুক্তি পায়নি। তো এটার কিন্তু টিজার কিন্তু মুক্তি পেয়েছে। তো এই সিনেমাটা নিয়ে কিন্তু দেবের ভক্তরা কিন্তু যা পাগলামি শুরু করেছে। তো গাইস জাস্ট আমার হাসি পাচ্ছে। তো এদের পাগলামি দেখে তো এদেরকে ডাক্তার দেখানো উচিত। এরা দেবের এই খাদান সিনেমাটি নিয়ে যা নাচানাচি শুরু করেছে, ভেবেছিলাম ভিডিও বানাবো না, মানে ওদের কারণে ভিডিও বানাতে হলো। তো সাকিবিয়ানরা অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো কেউ এক সেকেন্ডও মিস করবেন না। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, দেবের ভক্তরা কিন্তু শাকিব খানকে নিয়ে ফেসবুকের মধ্যে আজে বাজে কথা জাস্ট বলতেছে। তো ভিউয়ার্স, আমি তাদেরকে একটা কথাই বলতে চাই। ভিউয়ার্স, আমি দেবের ভক্তদেরকে প্রথমে একটা কথা বলতে চাই, তোদের নায়ককে পারলে শাকিব খানের সমান করে দেখা। শাকিব খানের সমান কিন্তু তোরা কোনোভাবেই করতে পারবি না। তো আমি বলি, ফেসবুকের মধ্যে দেবের ভক্তরা একেবারে শাকিব খানকে নিয়ে আজে বাজে অনেক কিছু বলতেছে। তো আমি ওদেরকে বলতে চাই, তোদের এই খাদান সিনেমাটা পারলে তোদের কলকাতার মধ্যে কিন্তু কিছুদিন আগে একটা হিন্দি সিনেমা কিন্তু কলকাতা থেকে কিন্তু প্রায় 22 কোটি টাকা কামিয়ে নিয়েছে। তো গাইস একবার ভাবেন, কলকাতার মধ্যে কিন্তু বাংলা সিনেমা চলে না। তো একটা হিন্দি সিনেমা কিন্তু কলকাতা থেকে গাইস 22 কোটি টাকা কামিয়ে নিয়ে চলে গেছে। ভিউয়ার্স, আমি দেবের ভক্তদের একটা কথা বলতে চাই, শাকিব খানের রেকর্ড ভাঙতে হবে না। তো তোরা পারলে কিছুদিন আগে তোদের সিনেমা হলে কিন্তু একটা হিন্দি সিনেমা কিন্তু 22 কোটি টাকা কামিয়ে নিয়েছে। তোরা পারলে এই খাদান সিনেমাটা দিয়ে এই সিনেমার রেকর্ডটা ভেঙে দেখা, তারপর শাকিব খানের রেকর্ড ভাঙতে আসিস। ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারলেন, 100 দেবকে যদি তোরা একসঙ্গে এক করস তাহলে কিন্তু শাকিব খানের সমান হতে পারবে না। তো সাকিব খানরা অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মন্তব্যটি লেখেন। আর গাইস, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। তো ভিউয়ার্স, আমি জাস্ট আপনাদেরকে এই বিষয়টা জানিয়ে দিলাম। আজকের ভিডিও এ পর্যন্ত। পরের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করতে থাকে।